মর্নিং স্টুডেন্টস। আজকের ওয়েদারটা কিন্তু যথেষ্ট প্লেজেন্ট, মানে ঘাম হচ্ছে, মানে কমপ্লিট যে একটা ঠান্ডা ওয়েদার সেরকম নয়, কিন্তু সেই রোদের তেজটা নেই। তো যাই হোক, আজকে সানডে আছে, বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো কোথাও মিট করার প্ল্যান ট্যান আছে তোমাদের। ধরো তোমাকে কোনো বন্ধু বলল যে তুই অমুক জায়গায় চলে আয়, অমুক ক্যাফেতে চলে আয়, এসে ওখানে বেশ আড্ডা দেওয়া যাবে। এবার তুমি সেই ক্যাফেতে গেলে, এবার তুমি হয়তো আউট অফ মাইন্ড ছিলে, তুমি সেই ক্যাফের কোথায় লোকেশন হয়তো খেয়াল করনি, ভুল করে কোনো একটা ক্যাফেতে চলে গেলে, গিয়ে বন্ধুকে দেখতে পেলে না। তুমি বন্ধুকে ফোন করলে, কি রে কোথায় আছিস? সে বললো, আরে আমি ওখানে বলিনি তো, তুই অমুক ক্যাফেতে চলে আয়। তখন আবার তুমি সেখান থেকে তোমার গাড়িতে করে হোক বা গাড়ি ভাড়া করে হোক, তুমি আবার সেই ক্যাফেতে চলে গেলে। মানে সোজা কথায়, যদি কোনো জায়গায় যেতে হয় এবং যেতে গিয়ে যদি জায়গাটা তুমি ভুল করে ফেলো, বাই চান্স ভুল জায়গায় চলে যাও, তাহলে তুমি খুব সহজেই তুমি ডিস্টেন্স চেঞ্জ করে নিচ্ছ বা লোকেশন চেঞ্জ করে নিচ্ছ, মানে স্থানটা তুমি চেঞ্জ করে নিচ্ছ। কিন্তু যদি বলা হয় যে বন্ধু তোমাকে বলেছিল যে একদম 11টার মধ্যে অমুক জায়গায় আসবি, এবং 11টার মধ্যে তুমি অমুক জায়গায় না গিয়ে তমুক জায়গায় চলে গেলে, তো আলটিমেটলি তুমি কি আর কখনো সেই 11টার মধ্যে ওই অমুক জায়গায় যেতে পারবে? তুমি তমুক জায়গায় যেতে পারবে ঠিকই, কিন্তু সেটা 11টার মধ্যে নয়, অনেক পরে। দ্যাটস দ্য প্রবলেম। টাইম টাইম এমন একটা জিনিস যেটা একবার যদি হাত থেকে বেরিয়ে যায়, হাত থেকে চলে যায়, তাহলে কিন্তু সেই টাইম আর ফিরে আসে না। আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম, সেই ভিডিওটা শুরু করার যে টাইম আর এখনকার মধ্যে যে টাইম, তার মধ্যে যেটুকু স্বল্প হলেও একটু ডিস্টেন্স রয়েছে। সেই ডিস্টেন্সটা আমি কেন, কোনো মহাপুরুষ হয়েছে বা কোনো টপ লেভেলের বিজ্ঞানীও এসে যদি ট্রাই করে, তাও কিন্তু সেই টাইমটায়, পুরোনো টাইমটায় ফিরে যাবে না। সময় সব সময় চলে যায়, সময় ওয়ান ওয়েতে চলে। আমরা স্পেসে 3 দিকে ইচ্ছে মতো যেতে পারি, তার মানে 3 ডাইমেনশনাল যাকে বলে, সামনে পেছনে, ডান দিকে বাঁ দিকে, বা কোনাকুনি যাই বলো, আবার উপরে নিচে। মানে সোজা কথায় স্পেস ওয়াইজ আমরা যে 3D স্পেস, সেই স্পেস ওয়াইজ আমরা যেতে পারি। কিন্তু সময়, টাইমের যে লাইন, সেই টাইমের লাইনে সবসময় সেখানেও নিশ্চয়ই আগু পিছু আছে, সামনে আছে পেছনে, কিন্তু আমরা চাইলেও পিছনে যেতে পারবো না। আমাদের আস্তে আস্তে নর্মাল টাইম ওয়াইজ সামনের দিকেই যেতে হবে। তো এত গল্প আমি এই জন্যই বলছি যে সামনে 26শে মে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে WBJER, টেন্টেটিভ ডেট। এটা ডেটটা একটু পিছোতে পারে জানি না আমি, কিন্তু সেই জয়েন্টের রেজাল্টের জন্য যারা এখনো বসে আছো যে রেজাল্ট কবে বেরোবে, তারপরে কাউন্সেলিং প্রসেস স্টার্ট হলে তারপরে অ্যাডমিশন স্টার্ট করব, এবং তারপরে চিন্তা করব যে যদি সরকারি কলেজে পাই বিটেক, তাহলে অবশ্যই সেই কলেজে করব। আর যদি না পাই, তখন আমি হয় অন্যান্য কোনো প্রাইভেট কলেজে বিটেক করব, অথবা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে চিন্তা ভাবনা করব। এই যে টাইমটা তোমরা যদি ওয়েস্ট করো, তাহলে তোমাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে রাখি। আমিও পরিসংখ্যানটা নিখুঁতভাবে দিতে পারবো না, আমার অত মনে থাকে না নিউমেরিক্স গুলো। যাই হোক, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে এবছর 1,38,000 সামথিং স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল WBJER, এবং তার মধ্যে টোটাল ওয়েস্ট বেঙ্গলের সিট রয়েছে ধরে রাখো অ্যাপ্রক্স 38,000, কি তার একটু বেশি হবে কি কম হবে টোটাল, মানে সরকারি এবং বেসরকারি কলেজ মিলিয়ে। আর সরকারি কলেজে উইথ ফার্মেসি কলেজ যেগুলো আছে, সেইগুলো নিয়ে টোটাল সিট 2,000-এর কাছাকাছি সরকারি কলেজে। এবার তুমি নিজেই ভাবো যে তুমি যেরকম এক্সাম দিয়েছো, সেই এক্সাম ওয়াইজ তুমি ওই 2,000 জনের মধ্যে কি থাকতে পারবে? নিজেকে প্রশ্ন করো। যদি হ্যাঁ হয়, একদম 100% শিওর থাকো, তাহলেই এই কনফিডেন্সটা রাখো যে আমি সরকারি কলেজেই পাচ্ছি, সুতরাং অত হড়বড় করে লাভ নেই। রেজাল্ট বেরোক, তারপর কাউন্সেলিং এর মাধ্যমে পছন্দের সরকারি কলেজে অ্যাডমিশন নিয়ে নেবো। আর যদি এটা না হয়, তাহলে তোমাদের কিন্তু আরো আগে থেকে স্টার্ট করা উচিত ছিল, কিন্তু বেটার লেট দ্যান নেভার। আমি বারবার বলবো, এখন থেকেই নিজেদের কেরিয়ার প্ল্যানটা স্টার্ট করে দাও। যে বাই চান্স যদি না হয়, বা আমি বুঝেই গিয়েছি যে হবে না, ওই মানে অত ভালো পরীক্ষা হয়নি, কোনো একটা এক্সাম খারাপ হতেই পারে, তুমি হয়তো খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, কিন্তু কোনো কারণে হয়তো পরীক্ষা ভালো হয়নি, সেটা যদি বুঝেই থাকো,
এখন থেকেই পছন্দের মতো যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেই কলেজগুলো সম্পর্কে খোঁজ খবর নাও এবং এখন থেকে অ্যাডভান্স সিট বুকিং করে রাখো। এবং শুধু তাই নয়, যদি মনে হয় যে না প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে অত টাকা এক্সট্রা কোর্স ফি দিয়ে কোর্স করা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে অন্যান্য যে সাবস্টিটিউটগুলো রয়েছে সেইগুলো নিয়ে চিন্তা করো। যেমন ধরো যে বিটেক ইন সিএসসি নিয়ে পড়তে চেয়েছিল, মানে আইটি ইন্ডাস্ট্রিতে যে নিজের কেরিয়ার তৈরি করতে চেয়েছিল, তার জন্যে একটা বেটার, মানে বেটার বলবো না, মানে তার জন্য একটা অল্টারনেটিভ, খুব ভালো অল্টারনেটিভ হচ্ছে বিসিএ। এবং বিসিএ প্রাইভেট কলেজ থেকে যদি করো, যে কোনো প্রাইভেট বিটেক সিএসসি কলেজ যে কোর্স ফি চার্জ করে তার চেয়ে কিন্তু বিসিএ যে টোটাল কোর্স ফি যথেষ্ট অ্যাফোর্ডেবল। এবং অবশ্যই এখন বিসিএ 4 বছরের হয়ে গেছে, মানে বিটেক সিএসসি যেমন 4 বছরের, বিসিএও 4 বছরের হয়ে গেছে। তো বিসিএ এর জন্য অ্যাপ্লাই করতে পারো। আবার যদি আবার অনেকে আমি দেখেছি যে সায়েন্সের স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট অথবা আর্টস থেকে আসছে বা কমার্স থেকে আসছে, বিসিএ সম্পর্কে একটা শুনছে যে আমি আর্টস বা কমার্স থেকে এসেছি এবং জয়েন্ট দিইনি, তাও আমি বিসিএ করতে পারবো। বিসিএ যদি করতে পারি তাহলে, কারণ অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আর্টস কমার্সের স্টুডেন্টদেরও বিসিএ করার সুযোগ দিচ্ছে। এবং অনেকে ভাবছে যে তাহলে বিসিএ করে আমি ডাইরেক্ট আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি নিয়ে নেবো, এবং সেই ভেবে তারা বিসিএতে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে কোর্স ডিটেলস না দেখে। তাদের বলবো যে তোমরা একটু অ্যাডমিশন নেওয়ার আগে একটু থেমে একটু সিলেবাসগুলো দেখে নাও, একটু বোঝার চেষ্টা করো যে ওখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে বা ওখানে টোটালি যে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যা যা স্কিলসেটের দরকার সেইগুলো শেখানো হবে, এবং সেইগুলো করার জন্য তোমার অলরেডি স্কিলসেট রয়েছে কিনা, ম্যাথামেটিক্যাল যে লজিক বা ম্যাথামেটিক্সের উপর তোমার দখল আছে কিনা, এই সমস্ত বিষয়ে যদি স্যাটিসফাই হও নিজের বিষয়ে, তাহলেই বিসিএতে অ্যাডমিশন নাও। না হলে আরো প্রচুর অল্টারনেটিভ প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে যেগুলো কিন্তু খুব ভালো হবে। যেমন আর্টস বা কমার্সের যারা স্টুডেন্ট আছো তাদের আমি বলবো অবশ্যই বিবিএটা দেখতে। বিবিএ একটা অসাধারণ কোর্স, যেটা আর্টস কমার্সের শুধু স্টুডেন্টরা না, যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও কিন্তু বিবিএতে এসে বিবিএ কোর্সটা কমপ্লিট করে মানে ব্রিলিয়ান্ট জায়গায় চাকরি করে এবং মানে কেরিয়ারটা একটা টপ লেভেলে নিয়ে যেতে পারে। কারণ বিবিএ অলওয়েজ এভারগ্রিন কোর্স। তার সাথে সাথে যারা কম্পিউটার ডিজাইনার হতে চায়, কম্পিউটারে গ্রাফিক ডিজাইনার হতে চায়, বা ধরো ভিডিও এডিটর হতে চায়, বা গ্রাফিক্স ডিজাইনার হতে চায়, বা ধরো বিভিন্ন স্পেশাল এফেক্ট তৈরি করার যে ভিএফএক্স সেইগুলো সম্পর্কে তথ্য নিতে চায়, মানে মানে টেকনিক শিখতে চায় প্রফেশনাল ওয়েতে, মিডিয়ার লাইনে কাজ করতে চায়, জার্নালিজম শিখতে চায়, কি করে টিভিতে রিপোর্টিং করতে হয় সেটা শিখতে চায়, এবং সেই সমস্ত লাইনে কাজ করতে চায়, সেই সমস্ত মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, ডিজিটাল মার্কেটিং শিখতে, তাদের জন্য অসাধারণ একটা কোর্স হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। আর্টস কমার্স সায়েন্স সমস্ত স্টুডেন্টদের জন্য। ওকে, সো বুঝতেই পারছো যে বিবিএ বিএসসি মিডিয়া সায়েন্স খুব ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স। তার সাথে সাথে আরো দুটো কোর্স আছে, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএইচএ, যারা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও তাদের জন্য পারফেক্ট কোর্স। কমপ্লিটলি ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোই করানো হয় এবং ফুল টাইম 4 বছরের কোর্স হয়ে গেছে এবছর থেকে, যে কটা গ্র্যাজুয়েশন কোর্স সব কটাই। যাই হোক, তো এই কোর্সটাও যদি তুমি করো ভবিষ্যতে কিন্তু প্রচুর কেরিয়ার প্রসপেক্ট রয়েছে। তার সাথে সাথে আছে ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, যারা ট্যুর অপারেটর হতে চাও ভবিষ্যতে, বা কোনো ট্যুর অপারেটিং যে কোম্পানি সেখানে ম্যানেজার হিসেবে কাজ করতে চাও, তাদের জন্য দুর্দান্ত কোর্স। শুধু তাই না, তার সাথে সাথে বিভিন্ন যে অ্যাভিয়েশন যে কোম্পানিগুলো রয়েছে সেইখানে যদি কাজ করতে চাও, সেখানেও কিন্তু এই বিটিটিএম কোর্স করা স্টুডেন্টদের প্রচুর ডিমান্ড রয়েছে। এইগুলো গেল সমস্ত সায়েন্স ছাড়া অন্যান্য স্টুডেন্টদের জন্য। আর যারা ওই জয়েন্ট দিয়েছো এবং যারা ঠিকই করে নিয়েছো যে না আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্সের কোনো কোর্সই করব, মানে সায়েন্স যেখানে কম্পালসারি সেরকম কোনো কোর্সই করব, তাদের জন্য বিশেষ করে যাদের পিসিবি কম্বিনেশন আছে, বায়োলজি, যাদের পিসিবি বা যাদের বায়োলজি ছিল, বায়োলজি সাবজেক্টটাকেও যারা ভালোবাসো, তাদের জন্য বিএসসি ইন বায়োটেকনোলজি অথবা বিএসসি ইন মাইক্রোবায়োলজি, দুটো দারুণ ডাইনামিক কোর্স, প্রচুর কেরিয়ার প্রসপেক্ট। শুধু যে বড় বড় মেডিকেল যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই মেডিকেল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কোম্পানিতে যে চাকরি পাওয়ার সুযোগ ভবিষ্যতে পাবে তা নয়, তার সাথে সাথে যে রিসার্চ অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট কাজ করার সুযোগ পাবে এবং খুব ভালো ভালো কলেজে প্রফেসর হওয়ার খুব ভালো সুযোগ পাবে, এবং বিদেশে গিয়ে
বিভিন্ন রিসার্চ ওয়ার্কের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবং আমাদের দেশেও এখন কিন্তু এই সমস্ত বায়োকেমিক্যাল ল্যাবের ওপর সরকার থেকে প্রচুর খরচ করা হচ্ছে, প্রচুর রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম হচ্ছে। সেই সমস্ত কাজে নিজেদের যুক্ত করতে পারবে যদি ভবিষ্যতে নিজের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে চাও, থিওরিটিক্যাল লাইনে, মানে সোজা কথায় রিসার্চের লাইনে। সো অসাধারণ অল্টারনেটিভ। সো আমি বারবার এই এতগুলো কোর্সের কথা বললাম, কিন্তু এই সমস্ত কোর্সই কিন্তু ভীষণভাবে হাইলি ডিম্যান্ডিং কোর্স। এর কোনোটাই কিন্তু কোনো অংশেই বিটেকের কোনো কোর্সের চেয়ে এর ডিম্যান্ড কম নয়। এবং সেটা কিন্তু অনেক স্টুডেন্টই খোঁজ খবর রাখে, অনেক বাড়ির গার্জেনরাই খোঁজ খবর রাখে। তারা কিন্তু আগে থেকেই এই সমস্ত কোর্সগুলো যে সমস্ত ভালো ভালো প্রাইভেট কলেজে করানো হয় সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজ খবর নিয়ে আগে থেকেই সিটটা বুকিং করা স্টার্ট করে দেয়, অনেকেই স্টার্ট করে দেয়। তো তোমরা যারা এখনো করোনি, যারা এখনো ওই আশায় বসে আছো যে কবে যখন বেরোবে জয়েন্টের র্যাঙ্ক বেরোক, তারপর কাউন্সিলিং স্টার্ট হলে হবে, এবং তখন যদি পাবো, না হলে অন্য কোনো এরকম কোর্স বেছে নেবো, এই ভুলটা করো না। আমি বলছি এখন থেকেই, এই যখন ভিডিওটা দেখছো দেখার পরেই ইমিডিয়েটলি নিজের কেরিয়ার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে ভাবা শুরু করে দাও। এবং বাই চান্স যদি জয়েন্টে না পাও, বা যদি বুঝেই থাকো যে পাবে না, তাহলে তার অল্টারনেটিভ কি হতে পারে, যদি ওই যেটা বললাম যে যদি তোমাদের মনে হয় যে না আমি ইঞ্জিনিয়ারিং কোর্সই করব, প্রাইভেট কলেজ থেকে হলেও আমি করব। আর প্রাইভেট কলেজ থেকেও আমি তোমাদের বলে দিচ্ছি, প্রচুর স্টুডেন্ট আছে প্রাইভেট কলেজ থেকে যারা সরকারি কলেজের যারা বিটেক করছে তাদের চেয়েও ভালো রেজাল্ট করে এবং ভালো জায়গায় চাকরি পায়। কারণ সরকারি কলেজে চান্স পেলো না মানেই সেই স্টুডেন্টটা খারাপ, এটা কখনোই নয়। কারণ ওই 2000 সিট কি তারও কম, তার মধ্যে আসতে হবে, তবে তুমি সরকারি কলেজে চান্স পাবে। এবার কোন স্টুডেন্ট এই এত লাখ, মানে 1,32,000 স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গল বাইরে আবার আলাদা, সেটা যদি অ্যাড করি ফিগারটারও, তো এত স্টুডেন্ট, সেই স্টুডেন্টরা প্রত্যেকে মানে খারাপ, আর বাকি ওই 2,000 বা 2,500 যারা করলো তারা ভালো, এটা কখনোই হয় না। একটা এক্সামের মাধ্যমে এটা কখনোই মানে বলা যায় না। একটা এক্সামের মাধ্যমে ওই এক্সামটা কোনো কারণে কারুর খারাপ হতেই পারে। সুতরাং তোমার মধ্যে যদি ওই মানে কনফিডেন্স থাকে যে না আমি খারাপ হয়েছে ঠিক আছে, কিন্তু আমি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবো, নিয়ে আমি বিটেক সিএসসি নিয়ে টপ লেভেলে যাবো, সিএসসি পড়ে, বা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করে একদম কেরিয়ারটাকে তৈরি করব, সেটাই আমার স্বপ্ন, অবশ্যই গো ফর ইট। আর বিটেক ইন সিএসসি, শুধু সিএসসি নয়, বিটেক ইন সিএসসি, বিটেক ইন এমই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অসাধারণভাবে ভবিষ্যতে কেরিয়ার তৈরি করার স্ট্রিম এগুলো বিটেকের। তার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা কিন্তু হাইলি কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। তো প্রত্যেকটা কোর্সই মধ্যে এই যে কটা কোর্স মানে যে কটা স্ট্রিম, তার মধ্যে যে কোনো একটা যদি তোমরা চুজ করো যেটায় তোমার ন্যাক আছে, এবং সেটা নিয়ে যদি ভালো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও, আগে থেকে সিট বুকিং করে রাখো, এবং সেইভাবে যদি নিজেকে তৈরি করো, তাহলে সেই লাইন দিয়েই, সেই ইঞ্জিনিয়ারিং এর সেই পার্টিকুলার স্ট্রিম দিয়েই কিন্তু তুমি তোমার কেরিয়ার তৈরি করতে পারবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনেই যেতে চাও, আর যারা না আমি আমার মানে যদি গভর্নমেন্টে পেতাম তাহলে ঠিক আছে, না হলে আমি অন্য কোনো লাইনে যাবো, ইঞ্জিনিয়ারিং করবো না। আমি অত টাকা দিয়ে এক্সট্রা দিয়ে প্রাইভেট কলেজে করতে চাই না, কারণ আমি অতটা কনফিডেন্ট নয়। এইরকম যদি হয় তাহলে তো ইমিডিয়েটলি তোমাদের চেঞ্জ করে নেওয়া উচিত, মানে ইমিডিয়েটলি তোমাদের স্ট্রিম চেঞ্জ করে অন্যান্য এই যে যতগুলো অল্টারনেটিভ বললাম, বিবিএ, বিসিএ, বিএসসি ইন বায়োটেকনোলজি, তারপর ধরো বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বা বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএসসি ইন হোটেল, এই হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এই প্রত্যেকটা কোর্স তোমরা যারা জয়েন দিয়েছো তারা তো এই যে কটা কোর্স বললাম প্রত্যেকটাতেই তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে। অবশ্যই বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি ছাড়া, কারণ ওখানে বায়োলজিটা কম্পালসারি থাকে। কিছু কিছু কলেজে হয়তো সায়েন্স বেস্ট স্টুডেন্ট হলেই অ্যাডমিশন করে, সেটা তোমরা খোঁজ খবর নিয়ে নেবে। কিন্তু বাদ বাকি যতগুলো কোর্স সবগুলোতে কিন্তু যে কোনো সায়েন্সের স্টুডেন্টরাই অ্যাডমিশন পাবে। সো অবশ্যই এইগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারো, যেটার মানে কেরিয়ার প্রসপেক্ট তোমার মনে হবে যে না এই লাইনে আমার ইন্টারেস্ট আছে, এবং এই লাইন নিয়ে পড়াশোনা করলে আমি ভবিষ্যতে আমার কেরিয়ারটাকে তৈরি করে নিতে পারবো, কারণ এই বিষয়ে আমার ইন্টারেস্ট রয়েছে।
এই কারণে বলছি, কারণ একবার যদি তুমি ধরো ওই জয়েন্ট রেজাল্ট বেরোলো, তারপর কাউন্সিলিং স্টার্ট হলো, এই করে তারপর যখন কাউন্সিলিং এর রেজাল্ট বেরোলো তখন তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে পেলে না, এবং তখন তুমি এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে গিয়ে দেখলে যে ভালো ভালো প্রাইভেট কলেজে যেখানে এই সমস্ত কোর্সগুলো করানো হয় সেখানে তোমার মানে সিট বুকিং হয়ে গেছে, আর একটাও সিট বাকি নেই। কারণ এই সমস্ত কোর্সগুলো ম্যাক্সিমামই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়, মানে রেজাল্টের ভিত্তিতে। তোমার যে ক্লাস 12 এর রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতেই কিন্তু এই কোর্সগুলোতে অ্যাডমিশন হয়, এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোতে। অথবা কিছু 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 কলেজে হয়তো এন্ট্রান্স এক্সামেরও ব্যবস্থা করে। কিন্তু যাই হোক, আলটিমেটলি কিন্তু তুমি তখন যখন ট্রাই করবে তখন দেখবে সিটটা নেই পছন্দের কলেজে, তখন তো তোমার মনে হবে যে একটু আগে যদি করতাম। কিন্তু ওই যেটা বললাম যে তুমি ইচ্ছে মতো স্থান চেঞ্জ করতে পারবে, যে একটা ভুল জায়গায় চলে গেলে তুমি আবার ঠিক জায়গায় সেখান থেকে মুভ করতে পারবে, সেটাকে সেই ভুলটাকে তুমি সংশোধন করতে পারবে। কিন্তু সময় যদি একবার হাত থেকে বেরিয়ে যায়, সেই সময়ের জন্য যে ভুলটা হয়ে গেছে সেই ভুল আর কখনো তুমি সংশোধন করতে পারবে না, কারণ সময় হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসে না। ঠিক আছে, সেটা যবে বেরোবে, যদি কোনোদিন রিসার্চ করে বেরোয়, তার জন্যই তো তোমরা পড়াশোনা করবে, যারা বিশেষ করে সায়েন্টিস্ট হবে বা যারা ফিজিসিস্ট হবে তারা এ করবে, এবং যারা ইঞ্জিনিয়ার হবে তারা সেই মতো যন্ত্র হয়তো তৈরি করবে ভবিষ্যতে। ব্যাপার জানি না আমি, কিন্তু আমি শিওর যে এরকম কিছু একটা বেরোবে, হয়তো বেরোতে পারে, শিওর নয়, কারণ টাইমে পিছন দিকে আসাটা আবার আইনস্টাইনের অনেক থিওরি বলছে এটা অসম্ভব। যাই হোক, আমি এই সমস্ত গল্পে যেতে চাই না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এমনিতেই বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এটা যখন সম্ভব নয় এখনো পর্যন্ত, এবং একমাত্র মহাভারতে শ্রীকৃষ্ণ কিছুক্ষণের জন্য সময় থামিয়ে দিয়েছিলেন বিভিন্ন সময়, সেটা শ্রীকৃষ্ণ ভগবান মানে ছিলেন বলেই কিন্তু পেরেছিলেন। ঠিক আছে, তো সেইটা আমরা কেউ নয়, সাধারণ মানুষ আমরা কখনোই সেটা করতে পারবো না। তো বলছি, এখন থেকে সময়ের মূল্য দাও। এই সময়ের যখন থেকে ভিডিওটা দেখছো তারপরেই এই কেরিয়ার সার্চিং এর যে কথাটা বললাম সেটা স্টার্ট করে দেয়, এবং ভালো ভালো পছন্দের কলেজে মানে অ্যাডমিশন না নিলেও অন্তত সিট বুকিং করে দাও। একটা ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে কলেজে, প্রতিটা কলেজেই একটা মিনিমাম সিট বুকিং অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টটা দিয়ে সিটটা বুক করে রেখে দাও। আমি ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কটা কলেজ ওয়েস্ট বেঙ্গলে আছে, প্রাইভেট কলেজ, যেখানে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে খুব হাই কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়, এবং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের যে অ্যাসিস্ট্যান্স সেটা লাইফ টাইম দেওয়া হয়, সেই সমস্ত কলেজের আমি ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই কলেজগুলো ভিজিট করে দেখে নিতে পারো সেই কলেজের কি ক্রাইটেরিয়া রয়েছে। সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকবে সেটা ফিল আপ করে রাখবে, তাহলে তাদের এক্সিকিউটিভ যারা তারা যখন তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, তোমরা আরো কলেজ সম্বন্ধে ডিটেলে জেনে নেবে, কিরম কোর্স ফি আছে, কি স্কলারশিপ পেতে পারো, কেরিয়ার প্রসপেক্ট কেমন আছে। কলেজে ভিজিট করবে, তারপর ভিজিট করে সেখানকার ফ্যাকাল্টি মেম্বার যদি থাকেন তাদের সঙ্গে আলোচনা করবে, গার্জেনকে নিয়ে যাবে, আলোচনা করে স্যাটিসফাই হলে, শিওর হলে সিট বুকিং করে নাও, অথবা অ্যাডমিশন নিয়ে নাও। আর মনে রাখবে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে যেগুলো লিঙ্ক দিচ্ছি তার মানে এই নয় যে ওইগুলোই শুধু ভালো কলেজ, বাকি যারা সব খারাপ কলেজ, একদম নয়। প্রচুর ভালো ভালো কলেজ থাকতে পারে, কিন্তু আমি যে সমস্ত কলেজ সম্পর্কে মোটামুটি শিওর এবং আমি নিজে খোঁজ খবর রাখি, আমার পক্ষে সমস্ত কলেজ সম্পর্কে সমস্ত কলেজের বিষয়ে খোঁজ খবর নেওয়া সম্ভব নয়, এটা আমার কাজও নয়। আমি তোমাদের জাস্ট রেকমেন্ড করতে পারি যে এটা আমার পছন্দ, ঠিক যেরকম তোমার দাদা বা আত্মীয় কোনো সিনিয়র রিলেটিভ যেরকম বলে যে এটা ভালো ওটা ভালো, আমার ওই হিসেবেই আমি যেটুকু খবর রাখি সেই হিসেবে তোমাদের আমি ওই কলেজের ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ছাড়াও প্রচুর ভালো কলেজ থাকতে পারে, সেইগুলো সম্পর্কেও খোঁজ খবর নাও, নিয়ে যদি তোমার স্যাটিসফ্যাকশন লেভেলটা ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। যাই হোক, বেশি বড় করবো না ভিডিওটা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকবে একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, যাতে তারাও রাইট ডিসিশনটা ঠিক টাইমে নিতে পারে। টাটা।